আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। দুঃশাসন ছোট গল্পের চরিত্র এবং এর কাহিনী সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই চরিত্রগুলো সম্পর্কে জেনে নেই। দুঃশাসন গল্পের চরিত্র হচ্ছে দেবী দাস, গৌর দাস, দারোগা শচীনকান্ত বাবু এবং কানাই দে। এখন আমরা দুঃশাসন গল্পের কাহিনী বিস্তারিত জানব। দুঃশাসন গল্পটিতে মানুষের বস্ত্র সংকট, খাদ্য সংকট এবং আলো সংকট তুলে ধরা হয়েছে। এই গল্পের দ্বিতীয় মহাযুদ্ধের সময় সমাজের যে সংকটাপন্ন অবস্থা তাই তুলে ধরা হয়েছে। দুঃশাসন গল্পের প্রধান চরিত্র হচ্ছে দেবী দাস। তিনি একজন লোভী স্বার্থপর কাপড় ব্যবসায়ী। ছোট গ্রামে ছোট বন্দর, তারই মাঝে দেবী দাস অনেক বড় কাপড় ব্যবসায়ী। তার বড় কাপড়ের আড়ত রয়েছে। শহরের বড় বড় দোকানে তার কাপড় বিক্রি হয়। অনেক টাকা মুনাফা লাভের জন্য তিনি কাপড় জমিয়ে রাখে এবং দোকানে বড় তালা ঝুলিয়ে রেখেছে। লোকজনকে বলে ব্যবসা লাটে উঠেছে, তাই তিনি ব্যবসা করেন না। এদিকে গ্রামের এক দরিদ্র লোক এসে তার পা ধরে কান্না করে এক টুকরো কাপড়ের জন্য, কিন্তু দেবী দাসের ইচ্ছে করে তাকে লাথি মেরে ফেলে দেয়। বলে, কাপড় কোথা থেকে দেব, কাপড় তো নেই। তাই সেই লোকটি অসহায় অবস্থায় ফিরে যায়। এদিকে দেবীদাসের ভাইপো গৌরদাস কাকার দোকানেই থাকে, হিসাব নিকাশ করে। তারপর একদিন থানার দারোগা শচীনকান্ত বাবু থানার এলসি কানাই দেকে পাঠায় 50 টাকা চাঁদা নেওয়ার জন্য দেবীদাসের কাছ থেকে। থানায় নাকি যাত্রা হবে। প্রথমে দেবীদাস 50 টাকা দিতে রাজি ছিল না, কিন্তু বাধ্য হয়ে দিয়ে দিল। কানাই দে তাকে যাত্রা দেখার জন্য আমন্ত্রণ করে গেল। এদিকে মুচিপাড়ার এক মেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। রাত্রে বেড়া ভেঙে শিয়াল এসে তার ছেলেকে নিয়ে গেছে এবং ঘরের এতটা কাছে বসে তাকে খেয়েছে যে একটু আলোর অভাবে তাকে বাঁচাতে পারেনি। মাত্র ঘর থেকে 30 হাত দূরে তার খণ্ড মাথাটি পড়েছিল, তাই মেয়েটি কাঁদছে। এদিকে সন্ধ্যার পরে যাত্রা শুরু, অনেক লাইটিং, বাদ্যযন্ত্রের সমাহার। বৈকুণ্ঠ অধিকারীর যাত্রাদল দুঃশাসনের রক্তপান যাত্রাটি প্রদর্শন করবে। চারদিকে অসহায় মানুষগুলো দাঁড়িয়ে। দুঃশাসন মূলত মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল। মহাভারতে এই গল্পের উল্লেখ আছে। দুঃশাসন একজনের নাম, যিনি তার মামা শকুনি ও ভাই দুর্যোধনের ষড়যন্ত্রে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। অপরদিকে ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ে দুঃশাসন। ভীমের নখ বিচ্ছে দুঃশাসনের বুকে। নখের মুখে রক্ত উছলে পড়ছে। সেই রক্তমাখা হাতে দ্রৌপদীর বেণী করে দিচ্ছে ভীম। এই যাত্রায় দেখানো হয়েছে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চাওয়ায় দুঃশাসনের করুণ পরিণতি। এদিকে সারা রাত যাত্রা হয়। যখন যাত্রা শেষ হয় তখন সকাল। সকালে দেবী দাস আর গৌরদাস বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু পথেই মুচিপাড়ার লক্ষণের বাড়িতে দেখা করে যেতে চায় দেবী দাস। কারণ লক্ষণকে দুজোড়া জুতা দিয়েছিল ঠিক করতে, তার কোনো খবরই নেই। লক্ষণের বাড়ির সামনে গিয়ে তাকে ডাক দিতেই দেখা গেল এক ষোড়শী মেয়ে নদী থেকে জল নিয়ে ফিরছিল। তাকে দেখে দেবী দাস ও গৌরদাস চমকে ওঠে, কারণ মেয়েটি ছিল সম্পূর্ণ নগ্ন। তাদেরকে দেখে মেয়েটি লজ্জায় আড়ালে চলে যায়। গৌরদাসের মনে ভয় কাজ করতে থাকে। সে ভাবতে থাকে, যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্র করেছে তাকেও কি প্রায়শ্চিত্ত করতে হবে একদিন, তাকেও কি রক্ত দিতে হবে কুরুক্ষেত্রের প্রান্তরে। এই গল্পে মূলত অসহায় দরিদ্র মানুষেরা যুদ্ধ সংকটে পড়ে যে বস্ত্র সংকট, আলো সংকট, খাদ্য সংকটে পড়েছে তাই দেখানো হয়েছে, এবং দেবীদাসের মতো স্বার্থপর লোভী লোকদের নির্মমতা তুলে ধরা হয়েছে। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাংলা সাহিত্যের সকল ছোট গল্প, নাটক, উপন্যাসের কাহিনী সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।